ন্যাট্রাম আয়োডাটাম জিনিসটা হচ্ছে, প্রথম কথা মনে রাখবেন, এটা হচ্ছে যে কোনো আয়োডিনের মধ্যে আপনি ফুডের একটা থিম পাবেন। খিদা লাগছে রে, শরীর হয় না রে, অলমারি তুষারে, এগুলা পাবেন। ফুডের যখন পাবেন, ফুডের ক্রেভিং, সরি, ফুড থেকে আর শরীরের প্রবলেম দুই রকম, একটা প্ল্যান্ট রেমেডিতে হয়, একটা মিনারেল রেমেডিতে হয়। প্ল্যান্ট রেমেডিতে যেটা হয়, সেটা কি হয়, সেটা ওই সিনা টাইপের হয়, ওইটার মধ্যে ওয়ার্ম টোয়ার্ম থাকে। পরে আইসা সিনাটাকে কি করতে হয়, সিনার পরে কি দিতে হয়, সিনার পরে রেমেডি হচ্ছে ক্যালকেরিয়া কার্ড। হ্যাঁ, সিনার পরে ক্যালকেরিয়া কার্ড দিতে হয়। কিন্তু যখন আপনি এইটা মিনারেলের ভিতরে পাবেন, তখন ওভারঅল একটা টাউন পাবেন। এবং ওইটা এই আয়োডামের মতো, আয়োডাম হচ্ছে, আয়োডামেরও খিদা আছে, সিনারও খিদা আছে, খেয়াল করেন। আয়োডামেরও খিদা আছে, সিনারও খিদা আছে, কিন্তু সিনা থেকে আয়োডামের মানে মানে যে সিমটমস গুলো আছে, ওগুলা অনেক বেশি ডিভাস্টেটিং সিমটমস, অনেক বেশি ডিভাস্টেটিং সিমটমস। সো এটা আপনাদেরকে কষ্ট করে একটু বুঝতে হবে যে ক্ষুধা একটা বড় থিম না। সেকেন্ড সেকেন্ড জিনিস হচ্ছে যে ন্যাট্রামের সবচেয়ে বড় জিনিস কি, ন্যাট্রামের সবচেয়ে বড় জিনিস, এটা আপনাদেরকে আমি অনেকবার বলছি, আমি কেস দিছি, ভিডিও দিছি, গান দিছি। আমি আসলে এগুলা করি কেন, আমি করি হচ্ছে এই কারণে আপনাদের যাতে ক্লিয়ার আইডিয়া গুলা দুনিয়ার সব আসপেক্ট থেকে ক্লিয়ার হয়ে যায়। আমি আর ভাইয়া মুভি দেখতে বসতাম, মুভির মধ্যে থাম করে থাইমা করতে, এটা কোন রেমেডি বলো? মুভি দেখতেছি, আরাম করে মুভি দেখতেছি, মানে পাও কোলবালিশের উপরে ফালাইয়া হাম করে থাইমা বলতো এটা। কারণ এইভাবে শিক্ষা, কারণ আমরা তো অত বাইরে যাই না, মানুষের সাথে মিশি না, আমাদের এই সোশ্যাল মিডিয়া আসার কারণে আমাদের মানে মানুষের সাথে যে গিয়ে মিশনটা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। তো নেট্রামের সবচেয়ে বড় জায়গা হচ্ছে অবজেক্টিভ রিজনেবল। অবজেক্টিভ রিজনেবল কিরকম, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। জামাই খারাপ, জামাই খারাপ, জামাই হচ্ছে ইতর, জামাই হচ্ছে আরো একটা প্রেম করে বা বিয়ে করে, করছে, জামাই হচ্ছে পরকিয়া করে, সব বাদ দেন, জামাই ভালো কিন্তু জামাই দুর্ব্যবহার করে। এখন জামাই করে দুর্ব্যবহার, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। অবজেক্টিভ রিজনেবল বলতেছি, কিন্তু শুধু অবজেক্টিভ রিজনেবলটা বুঝা যান। অবজেক্টিভ রিজনেবলে আপনার এই যে কয়েন একটা মেয়েটা হয় ইংলিশে, ঘোড়ার ডিমটা হয়, ইংলিশে অবজেক্টিভ রিজনেবলের মধ্যে নাই, ইংলিশে অবজেক্টিভ রিজনেবলের মধ্যে নাই। আচ্ছা, এখন ধরেন জামাই ভালো কিন্তু গাইলেন, জামাই ভালো কিন্তু দুর্ব্যবহার করে। এখন আপ- আপনি নিজেকে প্রশ্ন করেন যে এই যে জামাই যে এই জামাইয়ের সাথে সম্পর্ক রাখছে কেন? কারণ তার হাতে আর কোনো কার্ড নাই। কিন্তু ন্যাট্রাম কি, আসলে ন্যাট্রাম হচ্ছে সাইকোটিক রেমেডি। সাইকোটিক রেমেডি কি করবে, সাইকোটিক রেমেডি আপনাকে ফেস দেখাবে না, সে কি করবে, এখানে একটা লাভের রিলেশন পোর্ট্রে করবে। দিস ইজ অবজেক্টিভ রিজনেবল ফর ন্যাট্রাম। এখন আরেকটা কেস বলি, যে জামাই তো ওয়াইফ তো জামাইরে খুব ভালোবাসে, জামাই বেতন পায় 25,000 টাকা, কথার কথা। এখন ঘরের মধ্যে শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, ওয়াইফ দেখতেছে যে জামাই এই পয়সা দিয়ে কিছু করতে পারতেছে না। ন্যাট্রাম এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, ন্যাট্রাম কিন্তু পিস চায়, সে কিন্তু পিস চায়, সে শান্তি চায়। তখন ন্যাট্রাম কি করে, ন্যাট্রাম চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি একটা চাকরি ধরি, চাকরি ধইরা সে ওই টাকাটাই না, ন্যাট্রামের বোকাগুলা যেটা করে, টাকাটাই না জামাইয়ের হাতে দেয়, কয় আমার জামাই তো সবকিছু দেখতেছে। এটা হচ্ছে যখন সম্পর্ক ভালো থাকে। তো এইভাবে সে আসলে আবার ওইখান দিয়ে আবার ওইটা হচ্ছে ভালো সম্পর্কের। অবজেক্টিভ রিজনেবল হচ্ছে আচ্ছা ঠিক আছে, এখন আমাদের দুজনের তো চাকরি করতে হবে,
এখন আমাদের তো বাচ্চা হয়েছে, এখন আমার বাচ্চা, আমি যদি চাকরি করতে যাই দুধ পাবেন না, না পারলে গুল্লি মার, নিজে নিজে বাচ্চা থাক। চাকরি তো করতে হইব, সংসার তো চালাতে হইব, অবজেক্টিভ রিজনেবল। এক পোলার লগে প্রেম করতো, মায়ের দইরা বাইন্দা আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে, ওই বেটা হয়েছে বুড়া। এখন বেড়ায় করছে কি, বিয়ে করার পরে, ওই মাইয়ারে বিয়ে করার পরে বেড়ায় করছে কি, ওই মাইয়ার বাপ মারে টাকা পয়সা ঠিল্লা দিতেছে যাতে তারা ভালো থাকে। এই মহিলা কিন্তু তার হাজবেন্ডকে খুবই অপছন্দ করে, কিন্তু সে জানে তার থাকতে হবে, বিকজ ইট উইল নট অনলি হেল্প হার বাট অলসো হেল্প হার প্যারেন্টস। অবজেক্টিভ রিজনেবল, অবজেক্টিভ রিজনেবল। হ্যাঁ, একটা সম্পর্ক আছে, সম্পর্কটার মধ্যে খুব একটা বেশি ব্যালেন্স নাই। পোলায় মাইয়ারে কয়, এই তুমি এটা করো না কেন, তো মাইয়া করে। পরের দিন কয়, এটা করলা কেন, তখন মাইয়া এটা করে না। কিন্তু মেয়েটা জানে যে এই ছেলেটার সাথে বিয়ে হলে তার, তার ভাইয়ের, তার বাপের ফ্যামিলির, তার যে ভাই আছে ছোট, ওই ভাইয়ের পড়াশোনা, তার বাপের ফ্যামিলি ঠিক হয়ে যাবে। এই কারণে তাকে বিয়ে করতে হবে। অবজেক্টিভ রিজনেবল, দিস ইজ অবজেক্টিভ রিজনেবল। কোর রুব্রিক ন্যাট্রামের, কোর রুব্রিক, সবচেয়ে ইম্পর্টেন্ট রুব্রিক, অবজেক্টিভ রিজনেবল। মানে সোজা কথা হচ্ছে, পৃথিবীতে 950 কোটি মানুষ থাকলে মাত্র 18টা লিমিটই আছে এই 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 রুব্রিকের মধ্যে। সো বুঝেন, এখানে 100 রেমিডিও নাই, মাত্র 18টা রেমিডি আছে। অবজেক্টিভ রিজনেবল। সো ন্যাট্রাম অবজেক্টিভ রিজনেবল। তাহলে অবজেক্টিভ রিজনেবল মানে হচ্ছে, সে কিন্তু সে কিন্তু নিজেকে লোনলি ফিল করবে। অবজেক্টিভ রিজনেবল মানে হচ্ছে, সে কিন্তু তার এক্সিস্টেন্স নিয়ে ভাববে। অবজেক্টিভ রিজনেবল মানে হচ্ছে, তার মানে স্যাডনেস এবং ডিপ্রেশনে কনসোলেশন, অ্যাগ্রাভেশন হবে। কারণ সে তো চায় না আপনি দেখেন যে সে স্যাড, তাহলে তো সে অবজেক্টিভ থাকলো না, রিজনেবল থাকলো না। আয়োডিনের কোর কি? আয়োডিনের প্রথম কোর হচ্ছে, বলছি না আপনার, খাদ্য। আয়োডিনের কোর হচ্ছে ফ্রিডম। আয়োডিনের কোর হচ্ছে, আয়োডিন প্রচন্ড রকম বিজি। আয়োডিনের কোর হচ্ছে, আয়োডিনের কি থাকে না, মোটামুটি আল্লাহর দুনিয়ায় আয়োডিনের কোনো এনার্জি শেষ থাকে না, আয়োডিন। এবং কনসেন্ট্রেশন ক্যাম্প ইনমেট। এখন একটা বুড়া বেডারে একটা 20 বছরের মাইয়ার লগে দিছে দুইটা বিয়া, ঠিক আছে? এখন তার কি হবে? ওইটা তো শুধু তো মানে তাদের সেক্সুয়াল লাইফ ডিস্টার্ব হবে সেটা কিন্তু শুধু না। মানুষ কিন্তু প্রাণী না, না পশু না, সরি প্রাণী অবশ্যই, পশু না। তাহলে তারা কি হবে? তাদের ইয়ে হচ্ছে যে নেট্রামায়র, তারা কি করে, তারা মনে করে যে জীবনের স্ট্রাগলে তারা একদম একা, এবং তাদেরকে হেল্প করার কিছু কেউ নাই, তাদেরকে হেল্প করার কিছু নাই। হ্যাঁ, এই যে সে ফাইট করতেছে, এই ফাইটটা কি কারণে করতেছে? কারণ সে অবজেক্টিভ রিজনেবল। ঠিক আছে, এটা জব পাওয়ার ব্যাপার হইতে পারে, এটা ইনকামের ব্যাপার হইতে পারে, হ্যাঁ, এটা কিছু ওই যে কিউতে দাঁড়িয়ে খাওয়ার ব্যাপার হইতে পারে। অবজেক্টিভ রিজনেবল। হ্যাঁ, এবং মানে কনসেন্ট্রেশন ক্যাম্প মানে কি? মানে এখানে যারা যারা আছে এদের সবাইকে মেরে ফেলা হবে। এখন আমার মৃত্যু আমি কত পিছাইতে পারি, সেটা হচ্ছে ঘটনা। আমার মৃত্যুটা আমি কত পিছাইতে পারি, সেটা হচ্ছে ঘটনা। মানে এটা হচ্ছে মোস্ট ইয়ে। এবং এই যে বেসিক জিনিস কি, ফুড, মুভমেন্ট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলা ন্যাট্রাম আয়োডের চিন্তার জায়গা। এদের কোন সিচুয়েশনে, ন্যাট্রাম আয়োডের কোন সিচুয়েশনে কোনো সে থাকে না, কোনো কিছু বলার থাকে না। সে মানে হচ্ছে প্রতিবাদ করার ভাষা, নিজের মতামত দেওয়ার ওয়ে থাকে না। হুম, এটা থাকে না। এবং কেন থাকে না? কারণ হচ্ছে, ওই যে যখন বুইড়ার কাছে মাইয়া বিয়া দিল, তখন কি হয়?
তখন আসলে ওই মায়াটার পালিয়ে যাওয়ার কোনো জায়গা থাকে না, নো ওয়ে টু এস্কেপ ন্যাট্রাম আয়োডিটা, নো চান্স। কারণ কি, সে তো আমার বাবা মারে হেল্প করতেছে, সে তো আমার বাবা মারে হেল্প করতেছে। এবং এইটা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্প সিচুয়েশন, আপনাকে মাইরা ফেলতেছে, কিন্তু আপনি হাসতে হাসতে এই পীড়া সহ্য করতেছেন, আমেরিকার মতো। এখন ইরান যেমনি পিটাইতেছে। সো ন্যাট্রাম আয়োডের মূল কাহিনীটা হচ্ছে, সে যৌক্তিক কারণে সে যেখানে আছে সেই জায়গাটার থেকে সে বের হইতে পারতেছে না, তার সমস্ত ধরনের পালানোর পথ বন্ধ, এবং এখান থেকেই তার ন্যাট্রামের মতো মেন্টাল সিমটম এবং আয়োডিনের মতো ফিজিক্যাল সিমটম আসতেছে। সিম্পল কথা। এবং ন্যাট্রামের কি থাকতে হবে মনে রাখবেন, ন্যাট্রাম যখন প্রেসক্রিপশন, ন্যাট্রামের খুবই সিগনিফিকেন্ট হচ্ছে যে ন্যাট্রামের সমস্ত কেসে ন্যাট্রামের লক্ষণ থাকতে হয়, ন্যাট্রামের প্যাটার্ন থাকতে হয়। আমি এক রুগীর জিজ্ঞেসেছি, আপনি মানে কেন বাসায় যান না বললেন? বলছে, আমি আমার বাবাকে পছন্দ করি না। তা আপনি বাসায় না গিয়ে কি করেন, কেমনে কেমনে আপনার মায়ের মা বাবার মানে মায়ের সাথে কেমনে দেখা করেন? আমি নিচের তলার থেকে মায়ের সাথে দেখা করে আসি। মানে গেটের সামনের দিকে মায়ের লগে দেখা করে আইসা করে বাপের পছন্দ করে না, এই কারণে। তা খুব স্পষ্ট, খুব ডিস্টিংক্ট লক্ষণ থাকতে হয় ন্যাট্রামের। শাশুড়ির কাছে পোলাপাইন রেখে বাচ্চা রেখে গেছে, বাচ্চা রয়েছে ডায়রিয়া, মহিলা গেছে কাজে, শাশুড়ি দিছে কল, মহিলারে মহিলারে ওই বেডি দিছে চারি। আপনার কাছে বাচ্চা রেখে আসছি কি আপনি মানে কল দেওয়ার জন্য? অবজেক্টিভ রিজনেবল। এটা রেশ, ওই যে বাঙালিরা কথায় কথায় খালি ওই আবেগী হয়ে যায়, স্বার্থপর টার্থপর, এগুলার মূল, এগুলার জায়গা বুঝতে হবে।